ফুলকপির সিজনে এই চপটি যদি আপনি না বানান তাহলে কিন্তু আপনি অনেক মজার একটা খাবার মিস করবেন। এত মজার আর অনেক সহজ এই চপটি বানানো। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখন একটা কড়াইতে পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। আর এই যে ফুলকপিগুলো একটু মানে এরকম সাইজের টুকরো করে নিয়েছি, মানে যে কোনো সাইজের টুকরো করে নিলে কোনো সমস্যা নেই। আর মানে কিছুটা আলু দিয়ে দিলাম, মাঝারি সাইজের মানে দুইটা আলু হবে সেটা দিয়ে দিলাম। আর এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর লবণটা হচ্ছে অপশনাল, কিন্তু লবণটা দিলে মানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখেন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এগুলা পানি থেকে তুলে নিচ্ছি। আর এগুলাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর শীতের দিনে এই চপটি অবশ্যই বানিয়ে খেতে পারেন, কারণ ফুলকপির সিজনে এই চপটি না খেলে আসলেই মানে মিস করবেন। আর শীতের বিকালে এই চপটি খেতে অনেক মজার, তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই চপটি খেয়ে অনেক মানে মজা পেয়েছিল আমাদের বাসায়। আর এই যে দেখেন ম্যাশ করা হয়ে গেছে। আর এটার মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখন হচ্ছে সামান্য পরিমাণে রসুন বাটা, আদা বাটা, আর এখানে হাফ কাপের মতো চালের গুঁড়া দিলাম। আর কিছুটা হলুদের গুঁড়া দিলাম। আর দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর হচ্ছে কিছুটা ধনে গুঁড়া দিলাম। আর এখন এই যে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এখন কিছুটা কাবাব মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর এই যে এগুলো এখন ভালো করে মানে মাখিয়ে নিয়েছে। এখানে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না, তো পানি ছাড়াই কিন্তু এটা সুন্দরভাবে একটা ডো তৈরি হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে চালের গুঁড়াটা হয় নাই, তার জন্য কিন্তু এখানে আর একটু আমি যে বেসন অ্যাড করলাম, হাফ কাপের মতোই আমার লেগেছে, মানে হাফ কাপের একটু কম হবে। আর এখন কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম। আর বেকিং সোডাটা দিলে বাইরের দোকানে যে মতো একটা মানে চপ মানে ফ্লেভার থাকে সেরকম পাওয়া যায়, আর অনেকটা ক্রিস্পি হয়। আর এখন এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যে চপের মানে চপের মতো করে এখন এই যে আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো যে এরকম করে মানে সবচেয়ে সহজ লাগে। আর এরকম ডিজাইন করে যে কোনো চপ বানালে বাচ্চারা মানে একটু অতি আগ্রহ সহকারে খায়, মনে করে যেটা ডোনাট। তো এরকম করে ছোট ছোট করে বানিয়ে নেবেন। আর এখন তো শীতকালে বাচ্চারা কিন্তু মানে সবজি একদমই পছন্দ করে না। সবজি দিয়ে যদি একটু মানে বিভিন্ন রকম নাস্তাপাতি বানায় দেন, দেখবেন যে বাচ্চারা মানে তারা বুঝবেই না এটা যে সবজি। তো আজকের এই রেসিপিটা খেয়ে কেউ বুঝে না এটা যে আমি ফুলকপি দিয়ে বানিয়েছি। এত মানে মজার লেগেছিল। তাই আপনারা কিন্তু এই খাবারটা মিস করবেন না বানাতে। আর বাচ্চারা মানে বুঝে না যে এটা ফুলকপি দিয়ে বানানো। আর এই নাস্তাটা যেরকম বাচ্চারাও পছন্দ করবে, বড়রা কিন্তু অনেক পছন্দ করবে। আর আমার বাসায় তো সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল, এত মজার গরম গরম এই পাকোড়া বা চপ যেটাই বলেন খেতে। আর এই যে এগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। তো সবগুলোই চুলা থেকে নামিয়ে ফেললাম। আর হয়ে গেল সবজির এই নতুন একটা চপ। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এত মজার এই চপটি। আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা যে ক্রিস্পি হয়েছিল উপরের টুক। আর খেতে যে কি মজার। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন।